আসসালামু আলাইকুম সুপ্রিয় লাভলি ভিউয়ার্স, আমি সৈয়দ বেলায়েত হোসেন লন্ডন থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখানো হবে গ্রাম বাংলার একটি সুস্বাদু পিঠা, পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানাতে হলে যেসব উপকরণের প্রয়োজন হয় সেটা আজকে দেখানো হচ্ছে। ভিউয়ার্স, প্রথমে খিরসা বানিয়ে নিতে হয়। খিরসা বানাতে হলে ফ্রেশ মিল্ক, 1 লিটার ফ্রেশ মিল্ক এবং সেই সাথে 1 স্পুন রাইস পাউডার এবং 1 স্পুন সুগার মিক্স করে ভালোভাবে কুকিং করে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত দুধ ঘন না হবে ততক্ষণ পর্যন্ত কুকিং করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খিরসাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর, নাইস কালার। ভিউয়ার্স, খিরসা রেডি। একটু ওপেন প্ল্যাটারে খিরসাটাকে ঢেলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। সেই ফাঁকে পিঠা বানানোর ডোটা রেডি করে নিতে হবে। পিঠা বানানোর ডোতে যা যা উপকরণ দরকার সেগুলা আপনাদেরকে এক্সপ্লেন করছি। ভিউয়ার্স, 3 কাপ ময়দা, 1 কাপ রাইস পাউডার এবং পরিমাণ মতো সুগার অথবা খেজুরের গুড় দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এবং একটু পাতলা করে গুলাতে হবে এবং সেই সাথে প্যান ফ্রাইতে তেল দিয়ে এটাকে নিতে হবে যাতে পিঠাটা লেগে না যায় এবং এটাকে পান কেকের মতো ঢেলে নিতে হবে। সো 1 বাই 1। সো এখন গোলাটা প্যান ফ্রাইতে দেওয়ার পরে একটু ফুড কালার দিয়ে ডিজাইন করে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা ফুড কালার নাও দিতে পারেন। ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগে এবং তারপরে পান কেকের মতো এটাকে ভিতরে খিরসা দিয়ে রাউন্ড করে নিতে হবে। সো একটা পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পিঠা একই স্টাইলে বানাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পান কেকটা প্যান ফ্রাইতে লেগে না যায়। এরপরে খিরসা দিয়ে এটাকে ভিতরে মুড়িয়ে দিতে হবে। দেখতে খুবই সুন্দর। ভিউয়ার্স, খেতে সুস্বাদু নাইস পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।